একটা কথা বলবো বলছিলাম। কি কথা বলো? বলছি তোমার কাছে এখন লাখখানিক টাকা হবে? এত টাকা নিয়ে তুমি কি করবা? এখন সোনার দাম যেভাবে বাড়ছে, বাবুর জন্য একটা মালা করে রেখে দিলে হতো না? এটা তুমি ঠিক বলেছো। ঠিক আছে, তাহলে আমি আমার বন্ধুদের সঙ্গে কিছু টাকা ধার নিয়ে আজকেই তোমাকে টাকা পাঠিয়ে দিচ্ছি। অবশ্যই, তাহলে বিকেলের মধ্যে পাঠিয়ে দিও, আমি আজই মালা আনতে যাবো। আচ্ছা ঠিক আছে, এখন কাজের সময় হয়ে গেছে, আবার রাতে ফোন করবো। ঠিক আছে। তুমি এসছো? এই দেখো, এক্ষুনি 1 লাখ টাকা মেরে দিছে। ভেরি গুড, চলো তাহলে আজকে তোমাকে বিয়ে করবো। এই দিনের বেলায় রাতে গেলে হতো না? তুমি ভয় করছো? এই গ্রামে কারোর সাহস নেই আমার উপরে কথা বলার। চলো। সে তো আমি জানি। থামো, আমার গয়নাগুলো নিয়ে যে নম্বরে আপনি কল করছেন সেটি এখন। কি ব্যাপার, বাড়িতে দুদিন ধরে ফোন করছে, ফোন সুযোগ বলছে, তাহলে কি ফোনটা খারাপ হয়ে গেল? এবার চাচিকে ফোন করে দেখি। হ্যালো চাচি, দুদিন ধরে তোমার বৌমাকে ফোন করছি, ফোন সুযোগ বলছে, তুমি ফোনটা লেগে একটু দাও না। এই রিয়াজ, বৌমাকে নিয়ে এত কেলেঙ্কারি হয়ে গেল, তুই কি কিছুই জানিস নি? না চাচি, আমি তো কিছুই জানিনি। কি হয়েছে? তোর বউ ওই পাড়া শাকিল মস্তানের সাথে পালিয়ে গেছে। তুমি কি বলছো চাচি? আমার বেশি হয়েছে না, তুমি সত্যি বলছো তো? হ্যাঁ রে, আমি সত্যি বলছি, তুই তাড়াতাড়ি বাড়ি আয়, তোর ছেলের কান্দন কেউ থামাতে পারছে না। ঠিক আছে, আমি আজকে আব্বা, তুমি এসেছো? মা আমাকে দিয়ে চলে গেছে। তুমি আমাকে মায়ের কাছে নিয়ে চলো না। শাকিল ভাই, বাড়িতে আছো? কি ব্যাপার, তুই আমার বাড়িতে? আমার এই ছেলে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, শুধু তার মাকে একটিবার দেখার জন্য। তুমি একটু ওকে ডেকে দাও না। বিশ্বাস করো, আমি ওকে নিতে আসিনি, শুধু একটিবার ওর মায়ের সঙ্গে দেখা করে নিয়ে চলে যাব। ঠিক আছে, ডাকছি। তুহিনা, একটু বাইরে এসো তো।